ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সুরজিৎ রায়, আবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ক্লাস 12 এর ফিজিক্সের সলিউশন। পেজ নাম্বার কত? 35। চলো স্টার্ট করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন আছে 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন একটা ইলেকট্রন আছে। বলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো 1 ভোল্ট বিভব পার্থক্য বলে দিয়েছে না, ধরে নাও এইখানটার থেকে এখানটা, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত দিয়েছে দেখো 1 ভোল্ট। আচ্ছা এইখান থেকে এখানে আমরা কি নিয়ে যাচ্ছি? একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব। এত আমি চার্জ কি করছি? নিয়ে যাচ্ছি। তাহলে দেখো না কৃতকার্যের ফর্মুলা কত হয়? W সমান কত হয়? Q × V। তাহলে কিউর মান বসাও। কিউর মান কত? 1.6 × 10⁻⁻19 ইন্টু ভোল্টেজ কত? 1 ভোল্ট ইন্টু 1। তাহলে অ্যান্সার কত আসবে দেখো 1.6 × 10⁻⁻19 জুল। অ্যান্সার খোঁজো কোথায় আছে। দেখো অ্যান্সার হবে বি। বোঝা গেছে? নেক্সট কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত দিয়ে দিচ্ছে দেখো এফ। বলের মান কত? এফ। আধান দুটির পরিমাণ দ্বিগুণ করলে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে ক্রিয়াশীল বল কত হবে? দারুণ কোশ্চেন দিয়েছে। আচ্ছা দেখো এফ সমান লিখতে পারবে কে ইন্টু Q1 Q2 বাই R²। ও এরপর কি করেছি দেখো, আধান দুটির মান কত করা আছে দেখো দ্বিগুণ। তাহলে আমি ধরে নিচ্ছি বলটা এখন এফ ড্যাশ হয়ে গেছে। তাহলে এফ ড্যাশ সমান কত আসবে দেখো না, কে ইন্টু Q1টা কি হবে 2Q1 Q2টা কত হবে 2Q2 ডিভাইডেড বাই আর আছে না দূরত্ব দেখো এখানে কত বলেছে দ্বিগুণ, অর্থাৎ কি 2R আছে, 2R এর কি হবে হোল স্কয়ার। তাহলে দেখো এফ ড্যাশ ইকুয়াল টু কত আসবে কে ইন্টু 4Q1 Q2 বাই 4R²। আর 4 কেটে গেল। তাহলে দেখো এফ ড্যাশ সমান কত আসবে কে ইন্টু Q1 Q2 বাই R²। মন দিয়ে যদি দেখো এইটুকু পার্টটার অ্যান্সার কত এফ। সুতরাং এফ ড্যাশ ইকুয়াল টু কত আসবে এফ। তাহলে অপশন খোঁজো। অপশন কত হবে? অপশন হবে এ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে 3-এর দাগেরটা। 3-এর দাগে দেখো একটা ব্রিজ দিয়ে দিছে, একটা সার্কিট দিয়ে দিচ্ছে। সার্কিটটা এখন দেখো হুইস্টন ব্রিজের সমতুল্য সার্কিট। এটা হুইস্টন ব্রিজের সার্কিট। এই পার্টটাকে তুমি যদি এপাশে টানো, এই পার্টটাকে যদি এপাশে টানো, দেখো পিকচারটা এই বাহুটা দেখো এরকম হয়ে যাচ্ছে, এই বাহুটা যেটা ছিল এটা দেখো এরকম হয়ে যাচ্ছে, এই বাহুটা যেটা আছে এরকম হয়ে যাবে, এই বাহুটা যেটা আছে দেখো এরকম হয়ে যাবে। অর্থাৎ কি পিকচারটা কেমন আসছে দেখো। দেখো এলো না? প্রত্যেকটা বাহুর রোধ কত দিয়েছে? আর করে দিয়েছে। এখন দেখো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট তো ফ্লো হয় না, তার জন্য কি হবে এটা বাদ দিয়ে দাও। তাহলে আমার এই দুটো কিসে আছে? শ্রেণীতে। এই দুটো কিসে আছে? শ্রেণীতে। তাহলে উপরের দুটো শ্রেণী থাকলে আর প্লাস আর অর্থাৎ কত আসবে 2R। নিচের দুটো শ্রেণীতে অর্থাৎ এটাও কত হবে দেখো 2R। এই 2R দুটো কোন সমবায়ে যুক্ত আছে দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে 1/r ড্যাশ ইকুয়াল টু কত করব 1/r প্লাস 1/r। তাহলে 1/r ড্যাশ ইকুয়াল টু আসবে দেখো 2/2R। 2 কেটে দাও। তাহলে r ড্যাশ ইকুয়াল টু কত পাবে দেখো r। বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা তাহলে অপশন কোনটা চলে গেল দেখো, অপশন হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের উভয়ের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে। কত অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে দেখো 1 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে। বলছে প্রতি তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল দিয়ে দিচ্ছে কত 10⁻⁶। বলছে তার দুটির মধ্যবর্তী দূরত্ব কত। দেখো থিওরিটা যদি মনে করো, এটা যদি আমার থাকে, এটার মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট ফ্লো হয়, এটার মধ্যে যদি I2 কারেন্ট ফ্লো হয়, ডিস্টেন্স যদি আমরা r ধরি, তাহলে F/L এর ফর্মুলা কি ছিল মনে করো μ0/4π × 2 I1
I2 বাই আর ছিল তো এটা। দেখো একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত দিয়েছে, মান পুট করো এখন। এইটুকুটার অ্যান্সার কত দেওয়া আছে দেখো, 10⁻⁻6 ইকুয়াল টু, এই টোটালটার অ্যান্সার কত আছে, মিউ নটের মান দেখো কত হয়, 4π ইন্টু 10⁻⁻7, তাহলে 4π কেটে গেল, তাহলে এইটুকুটার অ্যান্সার দেখো কত পাবে, 10⁻⁻7 ইন্টু 2। আচ্ছা কারেন্ট কত করে ফ্লো হয়েছে দেখো 1 অ্যাম্পিয়ার করে, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর। তাহলে দেখো না আর সমান কত পাবে, 2 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 10⁻⁻6, দেন আর ইকুয়াল টু আসবে দেখো 2 ইন্টু 10⁻⁻1। ওকে, আচ্ছা তাহলে কত, এত মিটার। আচ্ছা দেখো মিটারে অপশনগুলো নেই একটাও, তাহলে একে কিসে ট্রান্সফার করব, সেন্টিমিটারে। তাহলে একে যদি সেন্টিমিটারে ট্রান্সফার করি কত আসবে দেখো না, 100 দিয়ে গুণ করতে হবে, একটা শূন্য কেটে দাও, তাহলে আসবে কত, 20 সেমি। তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি। নেক্সট কি বলছে দেখো, একটি তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতার মান ঋণাত্মক হয়, ঋণাত্মক অর্থাৎ কত যাবে, 0 থেকে কম হবে। দেখো 0 থেকে কম কোন অপশনটায় আছে, আচ্ছা অপশন আছে দেখো ডিটা, ডি অপশন আছে ডি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে শ্রেণী অনুনাদ বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার দশা। আচ্ছা শ্রেণী অনুনাদ কম্পাঙ্কতে এরা দেখো সমদশায় থাকে না, সমদশায় থাকার জন্য এদের মধ্যে দশা পার্থক্য কত পাবে, দশা পার্থক্য কত হবে এদের, হ্যাঁ বলো বলো বলো, দশা পার্থক্য কত হবে, 0। অ্যান্সার কত হবে তাহলে, 0। একটি বৈদ্যুতিক বাল্ব, আচ্ছা ভোল্টেজ দিয়ে দিছে দেখো, বলছে তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত শীর্ষমান কত হবে। আচ্ছা দেখো VRMS ইকুয়াল টু V0 বাই √2, তাহলে দেখো না V0 সমান কত আসবে, VRMS ইন্টু √2। VRMS এর মান কত দিয়েছে দেখো 220, তাহলে 220 ইন্টু √2, এটা পেয়ে যাবে তুমি 311 দশমিক সামথিং একটা আসবে, তাহলে এত কি হবে ভোল্ট। তাহলে অপশন খুঁজে নাও কোথায় আছে, 311 পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে নিচের কোনটি কোন কম্পাঙ্কটি রেডিও তরঙ্গ। আচ্ছা এর কম্পাঙ্কের না তোমরা পাল্লাগুলো একটু ভালো করে দেখে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু পাল্লা দিয়ে না কোশ্চেন আসার চান্স থাকে। এটা হয়ে যাবে তোমাদের 10⁸, এটা কত হবে 10⁸। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি অবতল দর্পণের বক্রতা, কোথায় গেল, এক মিনিট কোশ্চেনটা একটু কাটা হয়নি, কোশ্চেনটা কি আছে, কি বলেছে দেখো, একটি অবতল দর্পণের বক্রতা দিয়েছে 24 সেমি, আর এর মান কত দিয়েছে, আর এর মান দেওয়া আছে 24 সেমি। ওকে কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ আর বস্তু দূরত্ব অর্থাৎ ইউ কত দিয়েছে, ইউ দেওয়া আছে 20 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে বিবর্ধনের মান কত, আমাকে বের করতে হবে বিবর্ধনের মান। দেখো তোমরা এটা আরো, আচ্ছা এখান থেকে আগে এফ বের করে নাও, দেখো না এফ সমান কত, r/2 করলে দেখো এটা কত পাবো, 12 সেমি আসবে। এটা দুটো সূত্র আছে, তোমরা এটাও ইউজ করতে পারো, 1/v - 1/u সমান 1/f। এখান থেকে তুমি প্রথমে দেখো ইউ আছে, ভি বের করবে, ভি বের করানোর পর বিবর্ধন এম ইকুয়াল টু হয় কত, v/u, মান পুট করবে অ্যান্সার পেয়ে যাবে। আদারওয়াইজ আর একটা ফর্মুলা আছে, এম ইকুয়াল টু করতে পারো এফ ডিভাইডেড বাই এফ মাইনাস ইউ, কি বললাম, এফ ডিভাইডেড বাই এফ মাইনাস ইউ, এইখান থেকেও তোমরা করতে পারো। ওকে আচ্ছা যেহেতু অবতল দর্পণ বলে দিছে না, অবতল দর্পণের ক্ষেত্রে আর এর মান এফ এর মান এগুলো সব কি হয়, নেগেটিভে যায়, তো নেগেটিভ সাইন পুট করে দাও, তাহলে এখানে পুট করো এখন। অতএব এম ইকুয়াল টু কত আসবে, ওখান থেকে করছি ডিরেক্ট, খুব শর্টে হয়ে যাবে, এফ এর মান কত দেখো 12, তাহলে 12 ডিভাইডেড বাই এফ এর মান আবার 12, সরি -12 আছে, -12 মাইনাস মাইনাসে +20, তাহলে এম সমান আসছে দেখো
-12/8, 4 3 12, 4 2 8, তাহলে m সমান কত আসছে দেখো -3/2। তাহলে 3/2 অপশন দেখো কত আছে, বিতে আছে 3/2। বোঝা গেছে? এভাবেও কেউ করতে পারো, এভাবে একটু লেন্থলি হবে শুধু, আর কিছুই নেই। সেকেন্ড দেখো একটা অঙ্ক দিয়েছে, সেকেন্ড অঙ্কটা কি বলছে দেখো। সেকেন্ড অঙ্কটাই দেখো। আচ্ছা মিউ2 দেখো, মিউ1 মিউ2 দিয়ে দিছে, আমি ধরে নিলাম মিউ1 সমান কত 1.66, মিউ2 কত দিয়েছে দেখো 1.64। আচ্ছা বিচ্ছুরণ ক্ষমতা চেয়েছে না, বিচ্ছুরণ ক্ষমতার সূত্র কি ছিল একটু মনে করো তো, মিউ1 মাইনাস অফ মিউ2 ডিভাইডেড বাই মিউ মাইনাস অফ 1। দেখো মিউ2 মিউ1 পেয়ে গেছো, মান ওখানে পুট করে নেবে, কিন্তু কি জানা নেই আমাদের, ইয়েস মিউটা জানা নেই, মিউটা কি করে পাবো, দেখো মিউর আর একটা ফর্মুলা হয়, মিউ সমান কি হয় মিউ1 প্লাস মিউ2 বাই 2। এটা যদি এখানে পুট করে দাও ক্যালকুলেশন করে, তাহলে কিভাবে অ্যান্সার পেয়ে যাবে। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে অবশ্যই কি করবে, কমেন্টে জানাবে কোন অপশনটা হবে। ওকে চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোন ধাতব পৃষ্ঠে নির্বৃত্ত বিভবের অনুপাত দিয়ে দিয়েছে, দেখো নির্বৃত্তি বিভবের অনুপাত দেওয়া আছে 1:4। বলছে সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে। আচ্ছা দেখো না, ই ম্যাক্স এটা সমান তো ই ভি নট লেখা যায়, তাহলে দেখো না ই ভি নট ইকুয়াল টু লিখতে পারি আমি হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার, লেখা যাবে এটা। তাহলে দেখো না ভি ম্যাক্স প্রপোর্শনাল টু রুট আন্ডার ভি নট লেখা যাবে, এখন করে দাও। তাহলে v1 বাই v2 ইকুয়াল টু রুট আন্ডার ভি নট ডিভাইডেড বাই ভি নট ড্যাশ। এদের রেশিওটা কত দিয়েছে দেখো 1:4, তাহলে 1/4 হবে, তাহলে অ্যান্সার এসে যাবে কত 1:2। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল, কত নাম্বার কক্ষপথ বলেছে তৃতীয়, অর্থাৎ এন এর ভ্যালু কত 3। আচ্ছা কি বের করতে হবে দেখো, কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কত হয় NH বাই 2 পাই। এন এর মান বসাও কত 3, এইচ এর মান বসাও কত হবে 6.625 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 পাই। এটারও অ্যান্সার তোমরা ক্যালকুলেটরে পুট করবে, পুট করে বলবে কোনটা আসছে। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি পিএন সংযোগ। আচ্ছা পিএন সংযোগ মানে কি হবে, একমুখী কারক। পিএন সংযোগ মানে কি হবে, একমুখী কারক। নেক্সট কি বলছে দেখো, বিস্তার মডুলেশনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার দিয়ে দিচ্ছে, মডুলেশন সূচকের মান চাইছে। আচ্ছা দেখো মিউ ইকুয়াল টু কত হয় দেখো না, এ ম্যাক্স মাইনাস অফ এ মিন ডিভাইডেড বাই এ ম্যাক্স প্লাস এ মিন, এটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে ম্যাক্সিমাম কত আছে দেখো 25, তাহলে 25 মাইনাস 5 ডিভাইডেড বাই 25 প্লাস 5, তাহলে 20 বাই কত হবে এটা 30, তাহলে অ্যান্সার কত 2/3। অ্যান্সার দেখো 2/3 কোথায় আছে, অপশন ডিতে। বোঝা গেছে? দেখো বন্ধুরা খুব কিন্তু সোজা, একটু ফোকাস করে করো ক্লাসগুলো, অবশ্যই কিন্তু অনেক কিছু জানতে পারবে নতুন নতুন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এক সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা। আচ্ছা সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা n ইকুয়াল টু কত হয় সেটা বের করব আমরা, একটু নিশ্চয়ই দেখে নাও কিভাবে বের করছি। আচ্ছা এটা হয় চৌম্বক বলটা কি হয়, ঘূর্ণায়মান ইলেকট্রন যে থাকে তার অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হয়, দুটো তাহলে সমান করে দিলাম। দেখো সাইক্লোট্রন কখন হয়, যখন এটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে যখন পারপেন্ডিকুলার কোনো একটা চার্জ কি করে এন্ট্রি নেয়, সে তখন এরকম এন্ট্রি নেয়, সে এরকম না গিয়ে তখন কি করে এইভাবে ঘুরতে শুরু করে, এটাকেই তো আমরা বলি সাইক্লোট্রন। তো দেখো এই যে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগানটা কে দেবে, চৌম্বক বল দেবে। অর্থাৎ এখান থেকে যদি তুমি আরটা বের করে নাও, দেখো ভিভি কেটে যাবে, sin 90 এর মান 1, তাহলে আর সমান কি পাবে দেখো mv বাই কিউ বি।
আর পেয়ে গেলে। আচ্ছা এন সমান কত হয় দেখো না 1/t, আর টি সমান কত হয় 2πr/v। টি সমান কত বললাম 2πr/v, তাহলে ভি বাই এটা আসবে। আর এর মান বের করেছো এখানে পুট করে নাও, তাহলে দেখো না কত আসবে ভি বাই 2π ইন্টু 1/r অর্থাৎ কিউবি বাই এম ভি। ভিবি কেটে দাও, তাহলে অ্যান্সার কত আসবে দেখো কিউবি বাই 2πm বেরোলো। একসাথে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেনের সলিউশন হয়ে গেল। দেখো এরপর কি বলছে দেখো, একটি স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে কি? এটা পারবে কি বলো তো তোমরা? স্থির আধান কিন্তু কখনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। স্থির আধান অনলি কি সৃষ্টি করতে পারে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য কিসের প্রয়োজন? ত্বরান্বিত আধানের প্রয়োজন, সুতরাং পারবে না। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, চৌম্বক প্রবাহের এসআই একক। কি বলছে? চৌম্বক প্রবাহের এসআই একক। এটা তোমাদের এইচডব্লিউ রইল, এটা আমাকে কমেন্ট করে জানাবে চৌম্বক প্রবাহের এসআই একক কি হয়। এরপরে কি আছে দেখো, চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই একক। আচ্ছা প্রবাহ ঘনত্ব বলতে না ফ্লাক্স ঘনত্ব ইন্ডিকেট করছে, ওকে ফ্লাক্স ঘনত্ব। আচ্ছা চৌম্বক ফ্লাক্স অর্থাৎ চৌম্বক প্রবাহের একক কি হয় বলো তো? চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। চৌম্বক প্রবাহের একক কি হয়? ওয়েবার। কিন্তু যখনই ঘনত্ব চলে আসবে তখন হয়ে যাবে কি ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। দেখো এটার অ্যান্সার কিন্তু আমি এখানে গুপ্ত আকারে বলে দিলাম, যদি এক্ষুনি ধরতে পারো এক্ষুনি কি করবে কমেন্ট করবে। চলো নেক্সট, প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। এটাও সোজা কোশ্চেন। প্রতিসরাঙ্ক যদি আমার মিউ হয়, মিউ ইকুয়াল টু কত হয়? সি বাই ভি। মিলে গেল। নেক্সট কি বলেছে দেখো, একটি উত্তল লেন্সের ফোকাসে কোনো বস্তু রাখা আছে। কোথায় রাখা আছে? ফোকাসে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটাও তোমাদের হোমওয়ার্ক। এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন দিয়েছে, এটা তোমাদের এইচডব্লিউ রইল। কোথায় পাওয়া যাবে এটা অবশ্যই কি করবে কমেন্ট করবে। এরপর কি বলেছে দেখো, 3 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট তোমাকে আঁকতে হবে। চলো এটা আমরা করি। এখানে করে নিচ্ছি, ঠিক আছে? 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। এটা ধরে নাও এ, এটা বি, এটা সি। এখানে বাড়িয়ে দাও, এটা তাহলে ওয়াই হয়ে গেল। তাহলে ওয়াই সমান কত আসবে? এ ডট বি ডট সি। হয়ে গেল, দ্যাটস ইট। চলো নেক্সট। মজা লাগছে তো করে? দেখো খুবই সোজা কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরে করো, অবশ্যই দেখো আরো মজা পাবে। আপেক্ষিক রোধ টার্মটা দেখো চেঞ্জ করে দিচ্ছে এখানে ম্যাজিক করে। আপেক্ষিক রোধ মানে কি বোঝায় বলো তো? রোধাঙ্ক। কি বোঝায়? রোধাঙ্ক। তাহলে দেখো না রোধাঙ্ক কাকে বলে বলতে পারবে না? অবশ্যই পারবে তোমরা। ধরে নাও কোনো একটা ঘনক আছে, ধরে নাও এটা আমার কি একটা ঘনক। ধরে নাও ঘনক নেই কিন্তু আয়ত ঘনক, কিন্তু ঘনক ধরে নাও আর কি। কি করলাম, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক, সবই কি সেম। তাহলে কোনো একটা ঘনকের তুমি যদি দুই বিপরীত পৃষ্ঠের রোধ বের করতে পারো, এই দুই বিপরীত পৃষ্ঠের রোধই তখন কি হয়ে যাবে? তার রোধাঙ্ককে ইন্ডিকেট করবে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এসআই একক কি? কার এসআই একক? রোধাঙ্কের এসআই একক। দেখো আর সমান কি ছিল একটু মনে করো না, রো ইন্টু এল বাই এ। তাহলে রো সমান কত পাবে? আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। আর এর একক কি? ওহম ইন্টু ক্ষেত্রফলের মিটার স্কয়ার বাই মিটার। তাহলে অ্যান্সার কি হবে? ওহম ইন্টু মিটার। চলো নেক্সট কোশ্চেন। দেখো ওখানে একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে এটা কানেক্ট করে দিয়েছে, এখান থেকে এটা কানেক্ট করে দিয়েছে। বলেছে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন দেখো না এই তিনটে কোন সমবায় আছে সেইটা আগে তোমাকে দেখতে হবে, ওকে? আচ্ছা এটা এ টার্মিনাল। দেখো না এ থেকে কটা তার বেরিয়েছে? এ থেকে দেখো দুটো তার বেরিয়েছে, এই একটা এই একটা। এতে দেখো একটা মিডিলে আছে, কেসটা শুধু একটু বুঝবে। দেখো এই তারটা যেটা আছে এই যে গেল এইখানে রোধটা নিয়ে করে এই তারটার সঙ্গে যুক্ত হয়ে গেল টোটাল বিতে, বিতে দেখো চলে গেছে। এরপর দেখো যদি এইটা ধরে নিই,
আমি এটা উপর দিকে এঁকে দিলাম। তাহলে দেখো না এই তারটা আছে, এই তারটা আছে, এই তারটা এঁকে নিয়ে এ পাশ থেকে আবার কোথায় চলে গেল, বিতে চলে গেছে। আবার কোথায় চলে গেল দেখো, বিতে। নেক্সট দেখো আবার এর পরের পার্টটা দেখো, যদি বি থেকে দেখি, বি থেকে দেখো এই তারটা আছে, এই তারটা আবার এঁকে নিয়ে কোথায় চলে এসছে, এতে। এটা ধরে নাও আর, সরি স্মল আর আছে, এটা স্মল আর, এটা স্মল আর, এটা স্মল আর। কোন সমবায়ে আছে, কোন সমবায়ে আছে বলো 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 বলো, সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরালে থাকলে এটা কত হবে, 3 আর কি হবে, অবশ্যই হবে না। তাহলে এর অ্যান্সার কত হবে, r/3। বোঝা গেছে? চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে অ্যাম্পিয়ারের পরিভ্রমণ সূত্রটি তোমাকে এখানে লিখতে হবে। অ্যাম্পিয়ারের পরিভ্রমণ সূত্র কি ছিল একটু মনে করো তো, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই, ছিল না এটা? কোনো একটা যদি পরিবাহী তার থাকে, সেটা যদি বদ্ধ অবস্থায় থাকে, তার মধ্য দিয়ে যদি আই মানে কারেন্ট যায়, সেখানে বি এর যে তুমি পথ সমাকলটা পাবে, সেই পথ সমাকলটা কি হবে, কারেন্ট এবং শূন্য মাধ্যমে যে চুম্বক ভেদ্যতা ছিল তার গুণফলের সঙ্গে কি হবে, সমান হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সাইক্লোটনের, দেখো এটা আমরা অলরেডি আগে 1 নম্বরের কোশ্চেনে করে এলাম, এটা তাই আর এখানে ডিসকাস করছি না, ব্যাকে গিয়ে তোমরা পুরোটা দেখে নেবে একটু। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় এটা কি ধরনের তরঙ্গ, সবাই জানো, তির্যক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত, কত হয়, আলোর বেগের সঙ্গে সমান তো, তাহলে 3 × 10⁸ মিটার পার কি হবে, সেকেন্ড। এরপরে একটা কোশ্চেন আছে দেখো, 8 গ্রাম রেডিয়াম, কত গ্রাম, 8 গ্রাম, 8 গ্রাম রেডিয়াম বিঘটিত হয়ে 1 গ্রামে পরিণত হতে, আচ্ছা এন নট কত দিয়েছে দেখো, এন নটটা দিয়েছে আমার 8 গ্রাম, কতই পরিণত হচ্ছে দেখো, 1 গ্রামে পরিণত হচ্ছে। আমার সূত্র কি জানি, আচ্ছা ক্যাপিটাল টিটা দেখো দেওয়া আছে কত, 1600 বছর। দেখো এন নট বাই এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। এটা দেখো 8 আসবে, 8 ইকুয়াল টু আসবে 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। এটা মানে দেখো না 2 এর কিউব, তাহলে 2 এর কিউব সমান টি টু দি স্মল টি বাই ক্যাপিটাল টি। দুটোকে কম্পেয়ার করো, বোথ সাইডে ঘাতে ঘাতে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাবে দেখো, স্মল টি বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু 3, তাহলে স্মল টি ইকুয়াল টু কত আসবে দেখো, 3 ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর ভ্যালু কত, 1600, তাহলে 3 ইন্টু কত হবে, 1600, 16 3 কত 48, তাহলে 3800 বছর, সরি 4800 বছর, বলতে ভুল হয়ে গেল। ওকে, নেক্সট দেখো কি বলছে, বলছে নিচের বিক্রিয়াগুলিকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা একটু লিখে নেওয়া যাক। প্রথম আছে নাইট্রোজেন, উপরে আছে 14, নিচে আছে 7, প্লাস হিলিয়াম উপরে 4 নিচে 2, এখান থেকে অক্সিজেন উপরে 17 নিচে 8, প্লাস কি হবে আমার জানা নেই। দেখো তো 14 প্লাস 4 কত হয় 18, 14 4 18, তাহলে এখানে 17 আছে, উপরে যাবে কত 1, 7 2 9, এখানে কত আছে 8, তার মানে এখানে কত আসবে 1। অর্থাৎ দেখো প্রোটনের চার্জ, মানে সরি পজিটিভ চার্জ আছে, ভর সংখ্যা 1 আছে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, প্রোটন হয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, আর একটা ইকুয়েশন দিয়েছে, অ্যালুমিনিয়াম আছে 27 13, প্লাস হিলিয়াম আছে 4 2, এখান থেকে আসছে ফসফরাস 30 15, আসছে না, প্লাস কি হবে জানা নেই। দেখো 27 আর 4 কত 31, তাহলে উপরে দেখো 1 আসবে, কারণ এটা 30 হয়ে গেছে, তাহলে আর 1 বাকি আছে, 13 2 15, নিচে কত আসবে 0, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, চার্জ নেই কিন্তু ভর আছে, কেউ কোন কণিকা, এটা তাহলে হয়ে যাবে কি নিউট্রন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, মডুলেশন সূচক আছে, মডুলেশন সূচকের সংজ্ঞা চেয়েছে আর বিস্তার। আচ্ছা এই একটা কোশ্চেন চেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রিপিট হচ্ছে, খুবই রিপিটেড কোশ্চেন, এটা ম্যাক্সিমাম 3টে সেটে, পরপর 3টে সেটেই মেবি আছে, এর আগের সেটেও এটা ছিল। কি হচ্ছে দেখো, মডুলেশন সূচক আমরা কাকে বলবো, মডুলেশন গুণাঙ্ক কাকে বলবো, এখানে বিটাটাকে আমরা কি বলবো, মডুলেশন গুণাঙ্ক। অর্থাৎ বিটা সমান কি আছে দেখো, স্মল ভি নট বাই ক্যাপিটাল ভি নট, কি বললাম, স্মল ভি নট বাই ক্যাপিটাল ভি নট। এই স্মল ভি নটটাকে বলা হয়
বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতি। কি বলা হয়? বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতি। আর এই ক্যাপিটাল ভি নটটাকে বলা হয় নন মডুলেটেড বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতি। সেই দুটার যে রেশিও থাকে, অনুপাত থাকে, সেটাকেই আমরা কি বলবো? বিটা। এর যে লেখচিত্রটা, এটা একটু তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি দেখো, পরের কোশ্চেন কি বলেছে? বজ্রপ্রবাহের কার্যনীতি তোমাকে ব্যাখ্যা করতে হবে। খুব সোজা কোশ্চেন এটা। দেখো কি হয়, ধরে নাও এটা একটা বাড়ি, এখানে আমার একটা কি আছে, সূচিমুখ আছে, অ্যান্টেনাগুলো, এটা ধরে নাও আর্থ করা আছে একটা উত্তম তামার তার দিয়ে। কি হয়, যখন কোনো একটা আধান বিশিষ্ট, বড় আধান বিশিষ্ট মেঘ, ধরে নাও ঋণাত্মক আধানে আহিত আছে, যখন উড়তে উড়তে এর উপরে এসে যায় না, তখন আবেশের জন্য এখানে দেখো পজিটিভ চার্জ পাবে এবং বিপরীত প্রান্তে কি চার্জ পাবে? নেগেটিভ। এই নেগেটিভ চার্জটা আর্থিং থাকার জন্য কি হয়, মাটিতে চলে যায়, আমাদের পৃথিবী নিয়ে নেয় একে। কিন্তু এই পজিটিভ চার্জটা এখানে কি হয়, থেকে যায়। এখন এই সূচিমুখের এই পজিটিভ চার্জটা কি করে, পাশাপাশি থাকা যে বায়ুকণা, ধূলিকণা যেগুলো আছে না, সূক্ষ্ম সূক্ষ্ম কণা, তাদেরকে আবার সমজাতীয় আধানে আহিত করে নেয়। তার মানে দেখো না, আলটিমেট এইখানে ধনাত্মক চার্জের পরিমাণ কি হতে থাকে? বাড়তে থাকে। এখন দেখো, সিমিলার চার্জ যদি হিউজ অ্যামাউন্ট বাড়তে থাকে, একসময় কি করবে, একে মানে প্লাস প্লাস পরস্পর কি করবে, বিকর্ষিত করবে। বিকর্ষিত করার ফলে এখানে অত্যধিক যে প্লাস চার্জগুলো আছে না, সেগুলো কোন দিকে ধাবিত হবে? মাইনাসের দিকে ধাবিত হবে। এর ফলে কি হয়, চার্জের পরিমাণটা কমে যায়। চার্জের পরিমাণ কমে যাওয়ার ফলে বিভব কমে যায়, পোটেনশিয়ালটা কমে যায়, বিভবের যে ডিফারেন্সটা থাকে সেটা কি হয়, কমে যায়। এর ফলে বজ্রপাত হয় না। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দুটি সমান আধান আছে, মান কত দিয়েছে দেখো? কিউ। এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে কিউ আধান আছে। আচ্ছা, এটা প্লাসটা নেই কিন্তু, হ্যাঁ, শুধু কিউ আধান আছে বলেছে। কিউ এর মান কোন মানের জন্য সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, এবং উক্ত আধানের প্রকৃতি উল্লেখ করতে হবে তোমাকে। যে আধানটা আছে সেই আধানের প্রকৃতি উল্লেখ করতে হবে। দেখো, ধরে নাও এইখানে একটা আধান আছে ক্যাপিটাল কিউ, এইখান থেকে এইখানে একটা আধান আছে ক্যাপিটাল কিউ। এর মিড পয়েন্ট অর্থাৎ এখানে এখানে ধরে নাও স্মল কিউ আছে, তাহলে এটার ডিস্টেন্সও এক্স ধরলাম, এর ডিস্টেন্সও এক্স ধরলাম। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে আমার টোটাল সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় মানে টোটাল সিস্টেমটার যে নিট ফোর্স পাওয়া যাবে সেটা কত হবে? 0 হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো না নিট ফোর্স কত হবে, এটা আর এইটা, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 2x মানে কত হবে? 4x² প্লাস এই আধান থেকে এই আধান বা এই আধান থেকে এই আধান কত হবে দেখো, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই x²। এই অ্যান্সার কত পাবো আমরা? 0 পাবো। তাহলে দেখো না, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই x² ইকুয়াল টু মাইনাস অফ ক্যাপিটাল কিউ বাই 4x²। x² কেটে গেল, একটা কিউ কেটে গেল, দেন স্মল কিউ ইকুয়াল টু কত পাবে দেখো, কিউ বাই 4 মাইনাস। তাহলে দেখো চার্জের মান কত হচ্ছে? কিউ বাই 4। এবং প্রকৃতি কি হচ্ছে দেখো, প্রকৃতি জানতে চেয়েছিল না, আচ্ছা প্রকৃতি কি হবে বলো তো? প্রকৃতি হবে কি? নেগেটিভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আর ব্যাসার্ধে একটি গোলীয় পরিবাহী ধারকত্বের রাশিমালা বের করতে হবে। ধরে নাও এটা একটি গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধ কত? আর ধরে নিলাম আমি এখানে কিউ অ্যামাউন্ট চার্জ রাখা আছে। কত অ্যামাউন্ট চার্জ দেওয়া হয়েছে এতে? কিউ। তাহলে দেখো না এর বিভব কত হবে? ভি সমান কত হবে? ভি সমান হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আচ্ছা, এর ধারকত্ব যদি সি হয়, আমার দেখো কিউ সমান কি হয় সূত্র? সি ভি। তাহলে মান পুট করো, কিউ ইকুয়াল টু কত হবে? সি ইন্টু ভি। দেন সি ইকুয়াল টু কত আসবে দেখো না, কিউ বাই ভি আসবে এটা। তাহলে সি সমান কত লেখা যাবে দেখো, কিউ ইন্টু 1/ভি আছে না, তাহলে দেখো 4 পাই এপসাইলন নট ইন্টু আর ডিভাইডেড বাই কিউ। কিউ কিউ কেটে যাবে, দেন সি ইকুয়াল টু কত আসছে দেখো, 4 পাই এপসাইলন নট আর। হয়ে গেল সম্পর্ক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি হলে ধারকত্ব কত হবে? এই সূত্র দিয়েই আমরা করব। দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত দিয়েছে?
আর এর মান কত দিয়েছে দেখো 6400 কিমি। কিন্তু কিমি তো আমার হবে না, কারণ কি এটা এসআই ইউনিটে আছে, তাহলে কিমিটাকে কি করতে হবে এসআইতে নিয়ে যেতে হবে, অর্থাৎ মিটার করতে হবে। তাহলে এটা মিটার করলে হয়ে যাবে দেখবে 6.4 ইন্টু 10⁶ মিটার। ওকে, দেখো আর এর মান পেয়ে গেলে 4πε0 এর মান কত, 4πε0 এর মান কত হয় 1/9 ইন্টু 10⁹ ওকে, এখানে মান পুট করবে, মান পুট করে তোমরা বলবে সিটা কত আসবে, এটা জানাবে। ওকে, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা পরীক্ষায় আসা কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এটা। ওকে, চলো নেক্সট দেখো কি বলেছে, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বায়ু-সভার সূত্রটি বিবৃত করো। দেখো বায়ু-সভার সূত্রটা কি বলছিল, এটা হচ্ছে চিত্রটা। আমার যদি এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমি ডিবি ধরে নিই, চৌম্বক ক্ষেত্র কত ধরলাম ডিবি, ডিবিটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, কি কি, আয়ের উপর, ডেল, আর এবং থিটা। দেখো কিভাবে ডিপেন্ড করে, দেখো প্রবাহ মাত্রা যত বাড়াবে ডিবিটা তত কি হবে বৃদ্ধি পাবে, ডেল যত বৃদ্ধি করবে ডিবি তত কি হবে বৃদ্ধি পাবে, থিটার যত বৃদ্ধি করবে ডিবি তত বৃদ্ধি পাবে। কিন্তু ডিস্টেন্স যত বাড়াবে, তার থেকে যত দূরে যাবে, আর এর মান যত বাড়াবে ডিবি তত কি হবে কমে যাবে। এটা দেখবে তোমাদের বইয়েই আছে, তাই এটা পুরোটা আর বললাম না। এটা হয়ে যাবে দেখবে μ0/4π ইন্টু আই ডেল এল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এই সূত্রের সাহায্যে তড়িৎবাহী লুপের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, খুবই সোজা। ধরে নাও এটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আই বেরোচ্ছে, এটা ব্যাসার্ধ, এটা ধরে নিলাম ডেল এল, মধ্যবর্তী কোণ কত দেখো 90 ডিগ্রি, এটা কত আর, এই সূত্রটাকে কাজে লাগাবো আমরা। ওকে, দেখো কত আসবে, ডিবি সমান কি পাওয়া যাবে μ0/4π ইন্টু আই ডেল এল সাইন 90 ডিগ্রি বাই আর স্কয়ার, ইন্টিগ্রেশন মারো, এটা কত হবে অ্যান্সার বি সমান μ0/4π ইন্টু আই বাই আর স্কয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ ডেল এল। ডেল এল এর রেঞ্জ দেখো কোনখান থেকে কোনখান হবে, এখানে আছে ডেল এল, তাহলে 0 থেকে টোটালটা যদি ঘুরে আসে কত হবে 2π আর, তাহলে 0 থেকে 2π আর, তাহলে এইখানে যদি আমি 2π আরটা পুট করে দিই কত পাবো দেখো না, বি ইকুয়াল টু μ0/4π ইন্টু আই বাই আর স্কয়ার ইন্টু 2π আর, একটা আর কেটে দাও, একটা পাই কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে বি সমান কত পাবে দেখো না μ0 I ডিভাইডেড বাই 2r, বেরিয়ে গেল। করতে পারবে তোমরা, হ্যাঁ পারবে স্যার পারবো, ইয়েস, এইটাই শুনতে চাই আমরা, তোমরা পারবে। দেখো এরপরে কোশ্চেন কি বলেছে দেখো, একটা ভোল্টমিটার আছে, ভোল্টমিটারকে কিভাবে অ্যামমিটারে ট্রান্সফার করবে, মাথায় রাখবে অ্যামমিটারের কনসেপ্ট কি, অ্যামমিটারের কনসেপ্ট হচ্ছে যে সমান্তরালে শান্ট যোগ করতে হবে। সিমিলার ভোল্টমিটারে যে কুণ্ডলীটি থাকবে সেই কুণ্ডলীর সঙ্গে যদি আমরা সমান্তরাল সমবায়ে একটা নিম্নমানের রোধ যুক্ত করে দিই, তখনই সেটা কিসে পরিণত হয়ে যাবে অ্যামমিটারে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? এখানে দেখো একটা অঙ্ক আছে 150 ভোল্ট মাপতে সক্ষম একটি ভোল্টমিটার, আচ্ছা ভোল্টেজ কত দিয়েছে দেখো, ভোল্টেজ দেওয়া আছে 150, ওকে, আচ্ছা ভোল্টমিটারের রোধ কত দেওয়া আছে দেখো 300, তাহলে দেখো না ভোল্টমিটারের প্রবাহ মাত্রা কত পাবে, ভি সমান আই আর,
ভি সমান আই আর, আই সমান কত হবে তাহলে ভি বাই আর, তাহলে 150 বাই 300, তাহলে আই ভিটা কত বেরোবে দেখো 0.5 আসবে। আইভি পেয়ে গেলে, ওকে। আচ্ছা, টোটাল আইটা দেখো দেওয়া আছে, টোটাল আই কত দেওয়া আছে দেখো 8 অ্যাম্পিয়ার। তাহলে যদি আমি একটা শান্ট ব্যবহার করি তাহলে শান্টের প্রবাহ কত হবে 8 মাইনাস 0.5, তাহলে দেখো আইএস ইকুয়াল টু কত পাবে 7.5 অ্যাম্পিয়ার। এখন মেন যে ফর্মুলা হয় থিম হয় সেটা লাগিয়ে দাও, তাহলেই অ্যান্সার। তাহলে আইভি ইন্টু ভি ইকুয়াল টু আইএস ইন্টু এস। আমাকে কি বের করতে হবে দেখে নাও, কিভাবে অ্যামমিটারে, তার মানে আমাকে শান্টটা বের করতে হবে। তাহলে শান্ট এস ইকুয়াল টু কত হবে দেখো আইভি ইন্টু ভি বাই এস। আইভির মান কত পেয়ে গেছো, সরি এটা আইএস হবে, এস নয়, 0.5, এটা আছে 7.5 ইন্টু ভি কত আছে 150, ভি কত আছে 150, এই শূন্য এই শূন্য তুলে দাও, এইটা 2 75 2, সরি 75 2 হয়, তাহলে 5 দুগুণে 10, 10 ওহম। বোঝা গেছে, ক্লিয়ার তো? চলো নেক্সট, বলছে হাইগেন্সের নীতিটি বিবৃত করো। দেখবে হাইগেন্সের নীতি আমাদের এই প্রিভিয়াস পেজে আছে, যে ভিডিওটি দেখোনি সে প্রিভিয়াস পেজে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নিও। তরঙ্গ মুখ বলতে কি বোঝায়, মাথায় রাখবে কোনো একটা তরঙ্গের কোনো একটা তল আছে, ধরো এই তলে প্রতিটি কম্পন বিন্দু যদি একই দশায় থাকে বা সমদশায় থাকে তখন এগুলোকে আমরা কি বলবো তরঙ্গ মুখ। পরের কোশ্চেন কি বলেছে দেখো, সরলরৈখিক উৎস থেকে নির্গত, সরলরৈখিক উৎস থেকে নির্গত, কোথায় গেল, আচ্ছা নির্গত তরঙ্গমুখ কি রকমের হয়, এই কোশ্চেনটা এটাই ছিল মেবি, ওটা হয়ে যাবে কি চোঙাকৃতি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, তরঙ্গমুখের প্রকৃতি কি হবে, চোঙাকৃতি হবে। হ্যাঁ, আলোর ব্যতিচার কাকে বলে, এটা সোজা কোশ্চেন, তোমরা এটা বইয়েও পাবে। ব্যতিচার জিনিসটা কি ছিল মনে করো একটু, সমকম্পাঙ্ক বিশিষ্ট যদি তরঙ্গ একটা জায়গায় এসে উপরিপাতিত হয় তাহলে সেখানে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়, এবং তার সাথে দেখতে পাওয়া যায় যে কোথায় দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য এবং কোথাও হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ কোথাও উজ্জ্বল এবং কোথাও অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, একেই আমরা কি বলবো ব্যতিচার। তো তারপরে কোশ্চেন আছে দেখো স্থায়ী ব্যতিচার গঠনের শর্ত, কি বললাম স্থায়ী ব্যতিচার গঠনের শর্ত, এটাও দেখবে আমাদের এর আগের সেটে মেবি আছে। কি বলেছে দেখো মাথায় রাখতে হবে, স্থায়ী ব্যতিচার গঠন হতে গেলে আলোক উৎসদ্বয় থেকে নির্গত তরঙ্গ দুটি একবর্ণী হতে হবে, অবশ্যই একবর্ণী হতে হবে, না হলে কিন্তু হবে না, মাথায় রাখবে এটা। সাদা আলো তার জন্য ব্যতিচার ঝালক সৃষ্টি করতে পারে না, কারণ ওটা কি যৌগিক আলো। তরঙ্গদ্বয় থেকে নির্গত আলোক তরঙ্গ দুটি তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে, সুসঙ্গত হতে হবে, এগুলো বাকিগুলো একটু নিজেরা পড়ে নিবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ওকে। আচ্ছা এখানে দেখো আর একটা কোশ্চেন আছে যে প্রমাণ করো μ12 ইকুয়াল টু μ21, খুবই সোজা, একটু দেখে নাও শুধু। এটা ধরলাম আমি I1, এটা R1, এটা যদি R1 হয় এটা R1 হবে, এটা হয়ে যাবে I, ওকে। দেখো এটা ধরে নিলাম আমি μ1, এটা ধরলাম আমি μ2, এটা আবার কি হবে μ1,
তাহলে দেখো না μ2 বাই μ1 সমান সাইন অফ I বাই সাইন আর হবে এটা। নেক্সট যদি দেখো এটা কি করলাম এইখান থেকে এর জন্য, আবার এইখান থেকে যদি এর জন্য করি তখন হয়ে যাবে দেখো μ1 বাই μ2 সমান সাইন আপতন কোণ কত হয়ে গেছে দেখো এখন আর, তাহলে r1 বাই সাইন I1। দেখো এই পার্টটাকে এই পার্টটাকে এখন গুণ করে দাও, গুণ করলে কি পাবে দেখো না μ2 বাই μ1 ইন্টু μ1 বাই μ2 ইকুয়াল টু সাইন I1 কেটে যাবে, সাইন R1 কেটে যাবে, কত হবে 1। এই পার্টটাকে লেখা যায় μ12 ইন্টু এই পার্টটাকে লেখা যায় μ21 ইকুয়াল টু 1। তাহলে দেখো না আমাকে প্রমাণ করতে কি হবে μ12, তাহলে μ12 ইকুয়াল টু 1 বাই μ21 প্রমাণ হলো। দেখো হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে তুল্যাঙ্ক লেন্স বলতে কি বোঝো, তুল্যাঙ্ক লেন্স বলতে কি বোঝো। দেখো তুল্যাঙ্ক লেন্স কি, ধরে নাও এখানে দুটো লেন্স আছে, ঠিক আছে, তো এই লেন্স দ্বারা কোনো একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, বস্তু ধরো এখানে আছে, প্রতিবিম্ব ধরো এখানে গঠিত হচ্ছে। এই দুটো লেন্সকে সরিয়ে একটা অন্য কোনো লেন্স বসালাম, যদি আমার বস্তুটার অবস্থান এখানে রেখে এখানে প্রতিবিম্ব সৃষ্টি হয় তখন সেই দুটি লেন্সের তুল্যাঙ্ক লেন্স বলা হবে পরবর্তী লেন্সটাকে। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি উত্তর লেন্সের প্রতিসরাঙ্ক দিয়ে দিছে, দেখো জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। খুব ভালো কোশ্চেন দিয়েছে গো, তোমরা এটা পারা উচিত তোমাদের, দেখে নাও। আচ্ছা 1/f সমান আমাদের সূত্র কি আছে, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 আছে। আচ্ছা তাহলে দেখো না 1/μ ইকুয়াল টু প্রথমে আছে আমার 1.5 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2 হবে। তাহলে দেখো না 1/f ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে কত পাবে 1.33 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। দুটোকে যদি তুমি ডিভাইডেড করো, আচ্ছা এটা f1 ধরে নিলাম, এটা f2 ধরে নিলাম, ওকে, দুটোকে যদি ডিভাইডেড করো, ডিভাইডেড করলে কি পাবে দেখো f2 বাই f1 ইকুয়াল টু এই পার্টটা কেটে যাবে, তাহলে এসে যাবে দেখো 1.33 মাইনাস 1 বাই 1.5 মাইনাস 1। তাহলে দেখো না f1 বাই সরি f2 বাই f1 আছে, f2 বাই f1 ইকুয়াল টু ওপরে আসছে দেখো 0.33, নিচে আসছে দেখো 0.5 জিরোই করে দাও, কোনো চাপ নেই, ওকে। তাহলে দেখো f2 সমান 33/50 ইন্টু f1 আসছে, উপর নিচ 2 যদি গুণ করে দাও দেখবে f2 সমান পাবে 0.66 f1। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে দেখো একের থেকে কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, একের থেকে কমে যাচ্ছে, কারণ 0.66 গুণ হচ্ছে। বোঝা গেছে, বোঝাতে পেরেছি আশা করি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে দেখো, আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটি লেখো। এটা পারা উচিত তোমরা, অবশ্যই পারবে। ই সমান কি ছিল মনে করো না, ওমেগা নট প্লাস ই ম্যাক্স, এটা ছিল তো। অথবা তুমি এটাও লিখতে পারো hc বাই ল্যামডা ইকুয়াল টু hc বাই ল্যামডা নট প্লাস ই ভি নট। আরও অনেকগুলো আছে, দেখে নেবে, বাকিগুলো বলছি না। আচ্ছা এরপর কি বলছে দেখো, আলোক তড়িৎকার দুটি বৈশিষ্ট্য বলছে। আলোক তড়িৎকার বৈশিষ্ট্য কি, আলোক তড়িৎকার বৈশিষ্ট্য এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, এটা আমি আর বলছি না, এটা খুবই সোজা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, এটা আমি আর বলছি না, ডিসকাস করছি না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে।
এটা কোয়ান্টাম যে অধ্যায়টা আছে না, কোয়ান্টাম তত্ত্ব, ওই অধ্যায় কিন্তু পেয়ে যাবে, ওখানে গিয়ে একটু দেখে নিও এটা। এরপর কি বলছে দেখো, একটি ইলেকট্রনের গতিশক্তি দিয়েছে এত, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। তাহলে দেখো না এনার্জিটা কত দিয়েছে, 500 ইলেকট্রন ভোল্ট। ই সমান কি হয়, hc বাই ল্যামডা সমান কত, 500 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্টকে জুলে করতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে কি করতে হয় বলো তো, গুণ করতে হয়। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু কত আসবে, hc বাই 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹। এইচের মান বসাও, 6.625 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹। ক্যালকুলেশন করে ল্যামডাটা বের করে দিও। ওকে, চলো নেক্সট। এক্স রশ্মি ও গামা রশ্মির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে পার্থক্য, এটাও তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা বইয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটাও কি করবে তোমরা বইয়ে পেয়ে যাবে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা আমি আর বলছি না। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী কিভাবে উৎপন্ন হয় সেইটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এটা একটু ডিসকাস করা যাক, এটা একটু আলাদা টাইপের। তো ধরে নাও এখানে আমার নিউক্লিয়াস আছে, এর চারিপাশে কি আছে, আমার কক্ষপথ আছে। ঠিক আছে, কি করলাম, আমার ধরে নাও এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এইখানে ধরে নাও আর একটা আছে, কিছুগুলো আঁকলাম, বেশি আঁকছি না। ঠিক আছে, কি হয়, বাইরে থেকে যদি তুমি একটা ইলেকট্রন দিয়ে ধরে নাও একে একে উচ্চ গতিবেগ সম্পন্ন একটা কণা দিয়ে হিট করলে এর ফলে কি হলো, এ বেড়ে গেল, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে না, ফাঁকা হবে। তো ফাঁকা হওয়ার ফলে অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন এই ফাঁকা স্থান কিন্তু ভরাট করার জন্য কিন্তু চলে যাবে। ধরে নাও এই ইলেকট্রনটা এখানে শিফট হলো, যখনই শিফট হবে তখন কি হবে, একটা বিভব পার্থক্য পাবে, একটা এনার্জি যাবে, তখন এই এনার্জিটাই এখানে কি রূপে নির্গত হয় বলো তো, এই যে বলে দিয়েছে বৈশিষ্ট্যমূলক এক্স রে হিসেবে কিন্তু নির্গত হয়। বোঝা গেছে? পরে কোশ্চেন কি বলছে দেখো, পিএন সংযোগ ডায়োডে নিঃশেষিত অঞ্চল বলতে কি বোঝো। দেখো এ পাশে থাকে পি টাইপ, এ পাশে থাকে এন টাইপ, পি টাইপ আর এন টাইপের মাঝের একটি আধানহীন অঞ্চলের সৃষ্টি হয় বা পাওয়া যায় বলতে পারো, এখানে কোনো আধান থাকে না, এই অঞ্চলটাকেই আমরা কি বলবো, নিঃশেষিত অঞ্চল। এই অঞ্চলে কি ধরনের বাহক থাকে, আচ্ছা এখানে কি বাহক পাওয়া যায়, আধানহীন অঞ্চল বললাম তো, তাহলে এইখানে কিন্তু কোনোরূপ বাহক থাকে না। ওকে, এরপর কি বলছে দেখো, সম্মুখ বায়সের ক্ষেত্রে সম্মুখ বায়স প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের মান বৃদ্ধি পায় না হ্রাস পায়, এটা তোমাকে বলতে হবে। দেখো সম্মুখ বায়সে প্রবাহ মাত্রা ভালো হয়, তো রোদ যদি আমার বেশি থাকে প্রবাহ মাত্রা কি ভালো হতো, হতো না, তার মানে রোদ কম, রোদ কম মানে আমার বেদ কম, অর্থাৎ এই নিঃশেষিত অঞ্চলটা বেদ তখন কি হয়ে যাবে, কমে যাবে, কমে যাবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, জেনার বিভব কি, এটা জানো তোমরা, এটা আগের চ্যাপ্টারটাই ছিল। বলছে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, কিভাবে পরিবর্তন ঘটাবে, ওই কোশ্চেনটাই বলেছে, কিভাবে নিয়ন্ত্রণ করবে। দেখে নাও, এটা আমার ইনপুট এবং এটা আমার কি আউটপুট, এটা ভোল্টেজ স্টেবিলিটি হিসেবে কাজ করে, কিন্তু স্থিতিকরণ হিসেবে কিন্তু এটাকেই আমরা ইউজ করি। দেখো এর মান যদি তুমি বাড়াও, এইখানের মানও কি হবে, বাড়বে, এখানের মান বাড়বে, কিন্তু এর কি কোনো প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটবে, সরি বিভবের জেনার বিভবের কোনো পরিবর্তন ঘটবে, ঘটবে না। আবার যদি তুমি এর মান কমাও, এরও মান কি হবে, কমে যাবে, কিন্তু এর মানটা কি তখন কমবে, কমবে না। অর্থাৎ কি এর মান আমরা বাড়াই বা কমাই, আমার এর পরিবর্তনের সঙ্গে এটা আমার পরিবর্তন হবে, কিন্তু জেনার বিভবের কোনো পরিবর্তন হবে না। তাই জেনার যে ডায়োডটা আছে তার সাথে সমান্তরাল সমবায়ে যে আরএলটা যুক্ত করা আছে, বোথ সাইডে কি হবে, ভোল্টেজটা স্থির মানের পাওয়া যাবে। বোঝা গেছে?
এর পরের কোশ্চেন বলছে অর গেট কি, ডায়োড ব্যবহার করে অর গেট তৈরি করো, প্রস্তুত করো। ডায়োড ব্যবহার করে অর গেট প্রস্তুত করো। দেখো অর গেট কাকে বলে আগে একটু জেনে নাও। অর গেট মানে এ একটা ইনপুট আছে ধরে নাও, বি একটা ইনপুট আছে, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। অর মানে কি, অথবা। দেখবে আগেকার দিনে বাংলা সিনেমাতে একটা কমন ডায়লগ ছিল, হয় তুমি থাকবে বাড়িতে না হলে আমি থাকবো। ঝগড়াঝাটি হলেই দেখবে বাংলা সিনেমায় এই একটা কমন ডায়লগ ছিল। সিমিলার জিনিস এটাই, সেম টু সেম টাইপের এখানেও হয়। ওয়াই ইকুয়াল টু হবে এ প্লাস বি। থাকা নিয়ে প্রশ্ন মাথায় রাখবে, তারপর মিটমাট হয়ে যেত, তারপর দেখবে দুজনেই একসঙ্গে থাকছে। তো সেরকম জিনিস এটাই, যদি আমার একটা অ্যাক্টিভ থাকে তাহলেও আমি আউটপুট পাবো, দুটো অ্যাক্টিভ থাকলেও আমি কি পাবো, আউটপুট পাবো। ধরে নাও এটা 0 আছে, এটাও 0 আছে, এটা 1 আছে, এটা 1 আছে, এটা 0 1 0 1। তাহলে এটা দেখো 0 আসবে, এটা দেখো 1 আসবে, এটা দেখো 1 আসবে, এটাতেও কত আসবে, 1 আসবে। ওকে। আচ্ছা, ডায়োডের সাহায্যে বা ডায়োড ব্যবহার করে অর গেট, এটা তোমরা ছায়ার বইয়ের সার্কিটটা পেয়ে যাবে, এটা নিজের দায়িত্বে একটু করে নিও, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে একটি ট্রানজিস্টরের বিটা, বিটা কত দিয়েছে দেখো, বিটা দেওয়া আছে 100। আচ্ছা আইবি দিয়ে দিছে, আইবি কত আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা বিটা সমান কত হয় বলো তো, আইসি বাই আইবি। তাহলে আইসি সমান কত আসবে, বিটা ইন্টু আইবি। দেখো না বিটার মান কত 100, আইবি কত আছে দেখো 20 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা কত আসবে দেখো 2, 3টা 0, 3টা 0 বাদ হয়ে যাবে -3 অ্যাম্পিয়ার। এটা করলে কত পাবে দেখো 20 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার। আমাকে চেয়েছে কি নিঃসারক প্রবাহ, অর্থাৎ আই চেয়েছে। তাহলে আই সমান কি হয়, আইসি প্লাস আইবি। দেখো আইসি আর আইবি দুটো কি করেছো, বের করে নিছো, এখানে পুট করবে, পুট করলে যোগ করবে, যোগ করলে কি পাবে, অ্যান্সার পাবে, আর অ্যান্সারটা কি করবে, কমেন্ট করবে। বোঝা গেছে। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, একটি মিশ্র কোষ সমবায় আছে, এম সংখ্যক সারি আছে এবং এন সংখ্যক কোষ রয়েছে। কোষগুলিকে তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ কত আর। সম্পূর্ণভাবে সম্পূর্ণ সমবায়টির তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। ওকে, আচ্ছা দেখে নাও, আঁকলাম না পুরো, এরকম আরো আছে ভিতরে, হ্যাঁ অসংখ্য আছে। আমার এটা হচ্ছে সার্কিট, ধরে নাও ইনকমপ্লিট আছে কিন্তু ওটা। একে কি করেছে আবার বহিস্থ একটা রোধের সঙ্গে কি করেছে, যোগ করে দিয়েছে। পরবর্তীকালে লাইনটা বলেছে দেখবে। তাহলে দেখো না, অতএব মোট তড়িৎচালক বল, মোট তড়িৎ চালক বল কত পাবে দেখো না। এটা যদি ই ধরি আমরা, এটা ই ধরি, দুটো থাকলে 2E, তিনটা থাকলে 3E। কতগুলো আছে দেখো, প্রত্যেক সারিতে বলেছে না n নাম্বার আছে, তাহলে এটা হয়ে যাবে কত n। এবার মোট অভ্যন্তরীণ রোধ, মোট দেখো এটা আর, এটাও আর 2R, তাহলে n সংখ্যক থাকলে কত হবে nr। দেখো 1/nr প্লাস 1/nr প্লাস ডট 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 m সংখ্যক পর্যন্ত আছে না, তাহলে এটা কত হবে m/nr আসবে। তাহলে 1/r সমান এটা যদি পাওয়া যায়, তাহলে r ড্যাশ সমান কত আসবে দেখো nr/m। তাহলে মোট অভ্যন্তরীণ রোধ কত হলো দেখো nr/m। এরপরের কোশ্চেন কি বলেছে, বহিস্থ রোধ এত সঙ্গে যুক্ত করলে ব্যাটারিতে যে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে পাঠায় তার মান নির্ণয় করো। ওকে, আচ্ছা প্রবাহ মাত্রা চাইছে, অতএব আই সমান কত পাবে দেখো না, আই সমান v/r। তাহলে এনই বাই nr/m প্লাস আর। অ্যান্সারটা দেখবে আসবে mne/mr
প্লাস এনআর, এটা হয়ে গেল আইটা। এরপর কি বলেছে দেখো, সর্বোচ্চ প্রবাহ মাত্রা, কি বলেছে দেখো, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্তটা নির্ণয় করতে হবে। ছবিটা তার জন্য আমাকে কি করতে হবে বলতো, মুছতে হবে। ছবিটা ইরেজ করে দিলাম। দেখো আয়ের মানটা আমাকে ম্যাক্সিমাম হবে, আই ম্যাক্স হবে যখন এর মানটা কি হবে, মিনিমাম, এমআর প্লাস এনআর এর মান সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হবে। দেখো এমআর প্লাস এনআর, এটাকে দেখো না এভাবে লেখা যাবে, রুট অফ এমআর এর হোল স্কোয়ার প্লাস রুট অফ এনআর এর হোল স্কোয়ার। দেখো না এটাকে এভাবেও তো লিখতে পারি আমরা, রুট আন্ডার এমআর মাইনাস রুট আন্ডার এনআর এর হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু রুট আন্ডার এম এন আর স্মল আর, আসবে, হবে এটা। আচ্ছা ওকে, আচ্ছা এটার মান সর্বনিম্ন করতে গেলে দেখো এটাকে 0 করতে হবে। এটা যদি 0 হয়, আমার এই পার্টটা যদি 0 হয়, তাহলে দেখো না এম আর মাইনাস রুট আন্ডার এন, দুটোই হয়ে গেছে, এটা স্মল লেটার হতো সরি, এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি পাবে দেখো না, এম আর ইকুয়াল টু রুট আন্ডার এন আর, তাহলে আসবে দেখো এম আর ইকুয়াল টু এন আর। এটাই হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার কি কন্ডিশন। ওকে চলো নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, তড়িৎচালক বল তোমাকে বের করতে হবে। এটাও আমাদের এর আগের সেটের কোশ্চেন, অর্থাৎ একদম ফার্স্ট যে সেটটা ছিল না, সে ফার্স্ট সেটের যে কোশ্চেন আছে, সেই ফার্স্ট সেটের কোশ্চেন থেকে তোমরা করে নেবে। এসসি পেজ 1, এসসি পেজ 1-এ দেখবে এটা আছে। আচ্ছা এরপর কি বলছে দেখো, এরপর বলছে লেঞ্চের সূত্রটি লেখো এবং বিবৃত করো। লেঞ্চ কি বলেছিল একটু মনে করো তো তোমরা, লেঞ্চ কি বলেছিল, লেঞ্চ বলেছিল তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা এমন হবে যাতে উৎপন্ন যে কারণ হচ্ছিল সেই কারণটাকে সে কি করবে, বাধা দেবে, অর্থাৎ রিভার্স ডাইরেকশন। ঠিক আছে চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, এটা তো হলো। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে দেখো, কি বলেছে, ই সমান ই নট সাইন ওমেগা টি এর একটি পরিবর্তিত ভোল্টেজ রোধহীন কোনো আবেশক এল এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ওকে নো প্রবলেম, দেখো এরকম একটা এল এর সঙ্গে কি করেছি, যুক্ত করে দিছি। ভুল হয়ে গেল, কি ভুল করলাম বলো তো, এসি বলেছিল, পরিবর্তী বলেছিল, পরিবর্তিত সিম্বল এটা নয়, পরিবর্তন সিম্বল হচ্ছে এটা, এটা হচ্ছে এসি ইনপুট। এসি ইনপুট কত দিয়েছে দেখো না, ই নট সাইন ওমেগা টি, এটা এল। আচ্ছা এই এল এর জন্য কি পাবে দেখো, একটা তড়িৎচালক বল পাবে না, ই সমান কি হয়, মাইনাস অফ এল ইন্টু ডিআই বাই ডিটি, এটা হয় তো, ওকে হ্যাঁ স্যার এটাই হয়, বলে দাও। দেখো এখন তাহলে দেখো না, ওই দুটো তড়িৎচালক বল, ওই দুটো তড়িৎচালক বলে যে নিট ফোর্সটা মানে নিট ফলটা পাবে, সেই নিট ফল কত হবে, 0 অ্যাকর্ডিং টু কার্শফ ভোল্টেজ ল। বা তুমি এটাও লিখতে পারো, ই নট সাইন অফ ওমেগা টি ইকুয়াল টু কত আসবে, এল ইন্টু ডিআই বাই ডিটি, পাবে এটা, হ্যাঁ স্যার পাওয়া যাবে। তাহলে দেখো না ডিআই সমান কত লেখা যাবে, ডিআই সমান কত লেখা যাবে দেখো না, ই নট বাই এল ইন্টু সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, এটা মানে কত আই, এটা আসবে দেখো ই নট বাই এল ওমেগা সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস অফ কস ওমেগা টি,
হয়তো এটা মাইনাস অফ কস ওমেগা টি। আচ্ছা, এখন এটাকে দেখো আমরা সাইনে ট্রান্সফার করব, তাহলে আই সমান কত আসবে দেখো ই নট বাই এল ওমেগা ইন্টু মাইনাস অফ সাইন 90 ডিগ্রি পাই বাই 2 মাইনাস অফ ওমেগা টি লেখা যাবে। মাইনাসটা এখন ভেতরে পুট করো, তাহলে আই সমান কত পাবে দেখো ই নট ডিভাইডেড বাই এল ওমেগা ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2। দেখো না পাই বাই 2 কোণে তাহলে প্রবাহ মাত্রাটা পিছিয়ে আছে, দেখো ওটাই বলেছিল প্রবাহ মাত্রা ভোল্টেজ সাপেক্ষে পাই বাই 2 কোণে কি থাকবে, পিছিয়ে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো 1 মিলি হেনরি ভোল্টেজ কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে এত, আবেশী প্রতিঘাত কত। আচ্ছা, আবেশী প্রতিঘাত একটু আগেই করলে, দেখো আবেশী প্রতিঘাত কোনটাকে বলে জানো, আবেশী প্রতিঘাত বলা হয় এই পোর্শনটাকে। তাহলে আবেশী প্রতিঘাতের সূত্র কি, এল ওমেগা, পুট করে দিলেই তো অ্যান্সার। অতএব এক্সএল ইকুয়াল টু কি হয়, এল ওমেগা। তাহলে এক্সএল ইকুয়াল টু কত হবে দেখো এল ইন্টু 2 পাই এন। এল এর মান কত দিয়েছে 1 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু পাই ইন্টু এন। এন কত দেওয়া আছে 50, তাহলে এটা হয়ে যাবে দেখো 50 100, তাহলে পাই ইন্টু 10⁻⁻1 হয়ে যাবে, মানে হয়ে যাবে এটা দেখো পাই বাই 10। বোঝা গেছে? কোশ্চেন কি বলেছে দেখো, ক্ষমতা দিয়ে দিয়েছে দেখো পি সমান কত দেওয়া আছে, পি সমান একটা দিয়েছে দেখো 0.5। আচ্ছা, আর একটার পি সমান দেওয়া আছে দেখো পি সমান কত আছে 0.2। পরস্পর যুক্ত করলে তুল্য ফোকাস চেয়েছে কত হবে, কি চেয়েছে দেখো তুল্য ফোকাস। আচ্ছা, আগে এখান থেকে তুমি F1 আর F2টা বের করে নাও। দেখো এখান থেকে যদি আমি F1 বের করি, F1 কত পাবো দেখো, F1 সমান হয় 100 বাই P1। P1 মানেই তো 100 বাই F1, তো ওটাই লিখলাম একটু ঘুরে করে। তাহলে দেখো এর মানটা তুমি কত পাবে, P1 এর মান এখানে বসাবে, P1 এর মান বসাবে এখানে, তাহলে P1 কত আসবে দেখো 100 বাই 0.5, এখানে ইন্টু 10 করে দাও, 2 5 10, অর্থাৎ হয়ে যাবে কি 200। সিমিলার ভাবে এখান থেকেও বের করাও, এখান থেকে কি বের করবে F2 সমান কত আসবে 100 বাই P2, তাহলে 100 বাই 0.2 ইন্টু 10, এটা তুলে গেলে 2 5 10, তাহলে এটা কত হবে 500। সূত্র কি বলছে 1 বাই এফ সমান 1 বাই F1 প্লাস 1 বাই F2, তাহলে মান বসাও 1 বাই 200 প্লাস 1 বাই 500, তাহলে এটা দেখো আসবে কত 1000 হবে নিচটা, 2 5 উপরে প্লাস 5 দুগুণে 10, 7 যাবে উপরে, তাহলে দেখো না এফ সমান আসবে কত 1000 বাই 7। অ্যান্সারটা অবশ্যই কি করবে, অ্যান্সারটা অবশ্যই জানাবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, রোদ চশমা এর ক্ষেত্রে এটা পোলারয়েড ব্যবহার করা হয়, মাথায় রাখবে এটা কি ব্যবহার করা হয় বললাম, পোলারয়েড। কারণ কি পোলারয়েড সমবর্তিত আলো তৈরি করে, এর ফলে চোখে কি হয় আমরা অনেকটা আরাম ফিল করি। এরপর কি বলছে দেখো, একটি লেন্সকে বায়ু থেকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি হবে, কমে যাবে। নেক্সট কি বলেছে, কাঁচে আলোর বেগ দিয়ে দিছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একটা নির্দিষ্ট তরলে দেখা যাচ্ছে সেই ব্যাগটা কত হচ্ছে 2.5 × 10⁸। বলছে প্রতিসরাঙ্ক কত হবে, প্রতিসরাঙ্ক কত হবে তোমাকে বের করতে দিয়েছে। দেখো মিউ এ জি ইকুয়াল টু আমি লিখতে পারি সি ভাই ভিজি। একইভাবে দেখো না মিউ এ কাঁচ বলেছিল কি তরল বলেছিল, লিকুইড করে দিলাম তার জন্য এল, তাহলে সি বাই ভি এল করা যাবে। এটা আমাকে কি বের করতে হবে, এটাই তো বের করতে হবে। তাহলে কি করব, এইটা ডিভাইডেড বাই এটা করো, তাহলে কত পাবে দেখো না মিউ এ এল ডিভাইডেড বাই মিউ এ জি ইকুয়াল টু ভিজি বাই ভিএল। তাহলে মিউ এ এল ইকুয়াল টু কত আসবে দেখো না ভিজি বাই ভিএল ইন্টু মিউ এ জি। তাহলে মিউ এ এল ইকুয়াল টু কত আসবে ভিজি বাই ভিএল, ভিজি মানে কত দেখো গ্লাসে কত আছে 2 × 10⁻⁷
8 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10⁸ ইন্টু মিউর মান কত দিয়েছে 1 পয়েন্ট সরি 1 পয়েন্ট কি আছে 5। তাহলে দেখো না এটার অ্যান্সার কত আসবে 10⁸ কেটে যাবে 10⁸ 10⁸ কেটে গেল, একটা পয়েন্ট কেটে দাও, তাহলে 2/25 ইন্টু থাকছে কত 15, 5 5 25, 5 3 15। তাহলে দেখো মিউ এ এল এর অ্যান্সার কত আসবে 3 দুগুণে 6, 6 কত আসবে 5। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, কুয়াশায় লাল আলো ব্যবহার করা হয় কেন? কুয়াশায় গাড়ি চালানোর সময় লাল আলোটাই ব্যবহার করা হয় কেন? দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় প্রতিসরাঙ্ক কি হবে কমে যাবে, প্রতিসরাঙ্ক যদি কমে যায় বিচ্যুতি কি হবে কমে যাবে, অর্থাৎ লাল আলোর চ্যুতিটা কি কম। আমি যদি সোজা ফেলি সোজাই যাওয়ার কিন্তু চেষ্টা করে, যাতে লাল আলোটা ঠিকঠাক বোঝায় তার জন্যই কিন্তু কুয়াশার সময় গাড়ি চালানোর জন্য লাল আলোই কিন্তু ব্যবহার করতে হয়। অন্য কোনো আলো যদি ব্যবহার করি বিচ্যুতি ঘটবে, বিচ্যুতি ঘটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, তার জন্য। বোঝা গেছে? ওকে, আশা করি তোমাদের 3 নাম্বার সেটটা সলিউশন টোটালটাই দিতে পেরেছি। যেগুলো বললাম ওগুলো একটু বই থেকে তোমরা দেখে নিও, প্রিভিয়াস পেজে যেহেতু করা আছে তার জন্য ওগুলো আমি আর অ্যাটেন্ড করলাম না। বা ওকে, বুঝতে পেরেছো তো তোমরা? কি করবে তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো, সলিউশন অবশ্যই তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে সব কটারই। ধৈর্য ধরে রেখো, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে কি করবে বলো তো, এটা একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার কি হবে দেখা হবে।